তুমি নৈশ অভিসারে যাবে, অভিসারিণী হবে, জ্যোৎস্নার রাত্রিতে ভয় পাবে, তখন কবে তুমি ভীত ভীত চকিত চকিত নয়নে তুমি আমার দিকে তাকাবে, আমি অভয় দেব যে আমি লক্ষ্য করছি, তুমি চলো না, তুমি দ্রুত গতিতে চলবে। তখন আমি বলবো মুঞ্চ সম্ভ্রমম অভিসারে চারয় চরণাম্বুজং ধীরং সুকুমারে। এত তাড়াতাড়ি চলছো কেন? একটু আস্তে আস্তে চলো। বন্ধুর পথ গোবিন্দ জীবন ধনম। তুমি জানো না তোমার চরণ কমল তোমার প্রাণনাথের জীবন ধন, তোমার চরণ কমল তোমার প্রাণনাথের জীবন ধন। শিরসা বহামি, যদি তুমি এত তাড়াতাড়ি যাবে তাহলে আমার মস্তকে ওঠো, আমি মাথায় করে তোমার চরণ তোমাকে নিকুঞ্জে পৌঁছে দেব। দেখুন কি রকম ভালোবাসা। এই জগতে ভালোবাসা কোথায়? এই জগতে কোথায় ভালোবাসা? সব তো নাটক। নাটুয়ার নাট দেখিতে দেখিতে কিছু নয়, কিন্তু চিন্ময় জগতের ভালোবাসা এই প্রকার নয় যে কর্পূরের মতো উড়ে যাবে। গুরু কৃপায় এই সম্পত্তি লাভ হয়। তাহলে যারা ভজন বিজ্ঞ তাদের সেবা, সেবা বলতে শুশ্রূষা, আর হরি কথা কার মুখে শুনবেন? বললেন নিন্দাদি শূন্য হৃদমিপ্সিত সঙ্গ লব্ধা। রূপস্বামীপদ চারটি শ্রেণী দেখালেন উপদেশামৃতে। অনন্য ভগতি নিষ্ঠ নিন্দা শূন্য মন, অদোষদর্শী অনিন্দু, কারো নিন্দা করেন না, নিজের প্রশংসা করেন না, সমদর্শী, সজাতি আশয়। আপনিও রাধাদাস্য গৌরদাস্য নিতাই দাস্য ছাড়া গুরুদাস্য ছাড়া কিছু জানেন না, উনিও গুরুদাস্য নিতাই দাস্য গৌরদাস্য রাধাদাস্য ছাড়া কিছু বোঝেন না। তাহলে আপনার সঙ্গে ওনার আশয়, উদ্দেশ্য, লক্ষ্য, মন এক হয়ে গেল। স্নিগ্ধ, রাগারাগি করেন না, কঠিন চিত্ত নয়, কটুতা কর্কশতা রুক্ষতা যার অন্তরে নেই, নবনীত সন্ত হৃদয় নবনীত সমানা। নবনীত আগুনের তাপে গলে, কিন্তু সাধুর হৃদয় পরের দুঃখে বিগলিত হয়। যেমন নলকুবর মণিগ্রীবের দুর্দশা দেখে দেবর্ষি নারদের হৃদয় বিগলিত হলো, মৃগারী ব্যাধির দুর্দশা দেখে নারদের হৃদয় বিগলিত হল। দয়া বিনা সাধু কসাই, যাদের অন্তরে দয়া নাই, ক্ষমা নাই, করুণা নাই, কবে জীবে দয়া হইবে উদয়, নিজ সুখ ভুলি সুদীন হৃদয়। শিবানন্দ সেন উপবাস করছেন, বলেন কেন? কুকুরটা নীলাচলের পথে ভক্তগণের সঙ্গে যাত্রী হয়েছে, সংকীর্তনের সঙ্গে সঙ্গে কুকুর চলেছে। এখন কুকুরকে উড়িয়া নামি কিছুতে কুকুরকে তুলবে না, বলে না কুকুরকে পার করবো না। শিবানন্দ সেন বলেন একটা মানুষকে পার করতে যত করি নাও তার থেকে 4 গুণ করি দেব, কুকুরটাকে ছাড়লে হবে না। মহাপ্রভু বলেছেন যারা যারা নীলাচলে যেতে চায় তাদেরকে নিয়ে যাবে। এইবার কুকুরটা কোন গ্রামের থেকে কীর্তনের মধ্যে যে এসেছে তা কে জানে, সঙ্গে সঙ্গে আছে, অতএব কুকুরকে ওপারে নিতে হবে, 4 গুণ পয়সা দেবো আমি, কুকুরকে ওপার করো।
সেই দিন সেবক শিবানন্দ বলেছেন, একজন কুকুর আমাদের সঙ্গে আছেন, ওনাকে যেন প্রসাদ দেওয়া হয়। সেবক ভুলে গেছে। শিবানন্দ জিজ্ঞাসা করছেন, কুকুরকে প্রসাদ দিয়েছিলে? বলে, প্রভু ভুলে গেছি। শিবানন্দ সেন বলেন, নিয়ে যাও, আমি প্রসাদ পাবো না, তাহলে নিয়ে যাও। উপবাস করে কুকুরকে আর পাওয়াই গেল না। অনেক বোঝানো সোজানো হলো। উনি এসেছেন গম্ভীরা মন্দিরে মহাপ্রভুর দর্শনে, দেখছেন সেই কুকুর মহাপ্রভুর কাছে বসে আছে, আর মহাপ্রভু নারকেলের শ্বাস আস্বাদন করছেন, আর কুকুরকে ছুড়ে দিচ্ছেন, বলছেন হরে কৃষ্ণ বলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। কুকুরও নারকেল শস্য খাচ্ছে, আর হাত তুলে হা হু 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 করে হরে কৃষ্ণ বলছে। শিবানন্দ সেন এই দৃশ্য দেখে চমৎকৃত হয়ে মহাপ্রভুকে দণ্ডবোধ করে, কুকুরকে সাষ্টাঙ্গে দণ্ডবোধ করে ক্ষমা চাইছেন, হে মহাপুরুষ, আমার ভুল হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, আমার সেবক আপনাকে অন্ন দেয়নি, সেই অপরাধে আপনি আমাদের সঙ্গ ছেড়ে আর নিজে একা এসে গেছেন, এই অপরাধ আপনি ক্ষমা করুন, আমি কানে ধরি। এই বলে মহাপ্রভুর সামনে কুকুরকে দণ্ডবোধ করছেন। মহাপ্রভু হাসছেন, কিছুই বলছেন না। একদিন বিকেল হয়ে গেছে, কোথায় তাঁবু লাগানো হবে, কোন জায়গায় আজকে কার ঘরে রাত্রিবাস হবে, শিবানন্দ সেন যাবেন। উনি পিছনে পড়ে গেছেন, সকলকে পার করে ট্যাক্স দিতে হতো সেকালে তীর্থকর, তো সেসব দিয়ে সকলকে পার করে আর উনি শেষে ঘাটিতে পার হতেন। কারণ কোন জায়গায় আজকে কোন গ্রামে থাকা হবে, কার বাড়ি থাকা হবে, কোথায় চাঁদনি হবে, কি রসুই হবে। বিকেল হয়ে গেছে, ক্ষুধায় নিত্যানন্দ প্রভু ছটফট করছেন, আর শিবানন্দকে বলছেন কি, শিবানন্দের পত্নীর সামনে এসে বলছেন, তুমি বিধবা হও, তোমার স্বামী মরুক। সঙ্গে ছোট ছোট পুত্র ছিল, শিবানন্দ, চৈতন্য দাস, রামদাস আর কর্ণপুর। বলেন, তোমার পুত্রগুলো সব মরুক, তুমি বিধবা হও, এই ছেলেমেয়েগুলো সব মরুক। ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে অঙ্কুর। শিবানন্দ মরে না কেন? এর মধ্যে শিবানন্দ সেন এসেছেন। প্রভু প্রভু কি হলো, কি হবে? এক লাথি মেরে দিয়েছেন নিত্যানন্দ প্রভু শিবানন্দকে, কোষে এক লাথি। বললেন, আর বিকেল হয়ে গেছে, সেবায় ত্রুটি, এত বিলম্ব, এখনো রসুই বসুই হয়নি, কোথায় আজকে রাত্রিবাস হবে? ওনার ইঙ্গিত ছাড়া তো কোথায় কার বাড়ি রাত্রিবাস হবে, কোন গোয়ালে রাত্রিবাস হবে, কোথায় থাকা হবে? পথঘাটের উড়িয়া পথের সন্ধান শিবানন্দই জানেন। সেবায় ত্রুটি হয়েছে, গোসাই রেগে গিয়ে এক লাথি মেরে দিয়েছেন কোষে। শিবানন্দ সেন আনন্দে আত্মহারা হয়ে নৃত্য করছেন। আজ মহাপ্রভুর আজ্ঞা পালনের ফলটা আমি পেলাম। অবধূত ঠাকুর আজ রেগে গিয়ে কোষে আমায় লাথি মেরেছে। ধন্যবাদ। এইরকম গুরু বৈষ্ণব সেবার ত্রুটি দেখে যখন আমাদেরকে কোষে এক লাথি মারবেন, তখনই আমাদের ভবরোগ দূরে যাবে, দেহরোগ, মনোরোগ, বুদ্ধির রোগ দূরে যাবে। আচ্ছা, লাথি খেতে পারবো? সবাই কি নিতাই চাঁদের লাথি খেয়েছে? শিবানন্দ ছাড়া নিতাই চাঁদ অন্যকে এইভাবে লাথি মেরেছেন কি? অত সহজ নয় লাথি খাওয়া। কাঁদছিস কেন? বলেন, গোসাই এরকম অভিশাপ দিচ্ছে। বলে, সব মরুক, আমি গোসাইয়ের বালাই নিয়ে মরি, সব মরুক, আমার পুত্রগুলো সব যাক, গোসাইয়ের চরণ আমার জন্ম জন্ম বুকে থাক। এই হচ্ছে ভক্তি। কে দেবে?
শ্রী গুরুদেব দেবেন, বৈষ্ণব দেবেন, ভক্তবৃন্দ দেবেন এই ভাবরত্ন। তাই সজাতিয়া শয়ে স্নিগ্ধে সাধু সঙ্গ শতবরে। কার সঙ্গ করতে হবে? নিজের থেকে শ্রেষ্ঠ যারা। আমিও কনিষ্ঠাধিকারী, আর সঙ্গ যদি কনিষ্ঠাধিকারী করি তাহলে ওই নিচু স্তরের কথা, সব কথাবার্তা শুনবো। ও বেটা ভালো না, ও বেটা এই করলো, এই ঠেলাঠেলি গুতাগুতি, ও ভালো না, ও এই করেছে, ও ভারী বাচ্চা। যদি মধ্যম অধিকারী ভক্তের সঙ্গ করি, প্রেম মৈত্রী কৃপ উপেক্ষা য করতি সমধ্যম অনিন্দু গদশদর্শী হেন সাধু সঙ্গ লাভে করিবে যত। নিজে যে স্তরে আছি তার থেকে উপরের স্তরে যারা আছে তাদের সঙ্গ করতে হবে, তাদের মুখে হরি কথা শুনতে হবে, তাদের গায়ের বাতাস লাগাতে হবে, তারা কৃপা করে আমাকে উপরে তুলে দেবে। প্রভু গোস্বামী বলছেন, তাই জয় জয় গুরু প্রেম কল্পতরু জীবনে মরণে গতি। একটা কথা আছে, अगर गुरु पहलवान तो शिष्य भी पहलवान। বাবা মা যদি এরকম রুগ্ন টিকটিকে হয়, তার ছেলে কি এরকম হৃষ্টপুষ্ট হয়? বাবা মা যদি দেখতে কালো কুচকুচে বাঁকানি হয় মা বাপ, তাহলে কি ছেলে একেবারে ধবধবে সেই কাশ্মীরের লোকের কাশ্মীরিদের মতো এরকম, পাঞ্জাবিদের মতো এরকম ধবধবে হয় নাকি? দুধে হালকা রং হয়? বাবা মার আকৃতি তো পার, বর্ণই তো পার। তো আমাদের দীক্ষা গুরু, শিক্ষা গুরু, বিদ্যা গুরু, বক্তব্যের গুরু, শ্রবণ গুরু যত শক্তিশালী হবে, আমরাও তত স্বাভাবিক শক্তি লাভ করব। এটা স্বাভাবিক কথা, এগুলো তো পাগলেও বোঝে। জয় জয় গুরু প্রেম কল্পতরু জীবনে মরণে গতি। এই করনাথ করি প্রণিপাত যেন ওচরণে থাকে মতি। সরবশ ধন অমূল্য রতন সকল সন্তাপহারী। পতিতের বন্ধু করুণার সিন্ধু বাসনা পূরণকারী। গুরু কৃপায় সব বাসনা পূর্ণ হবে। গুরু বাক্যে বিশ্বাস হলে বাসনা পূরণ হয় রে। প্রাকৃত অপ্রাকৃত সমস্ত বাসনা গুরু বাক্যে বিশ্বাস হলে পূর্ণ হয়। বাবাজি মশাই গুরু কৃপার দ্বারে প্রভাতী কীর্তনে বলছেন, গুরু বাক্যে বিশ্বাস হলে বাসনা পূরণ হয় রে। তাপ বিনাশন পাপ বিমোচন শ্রী গুরু করুণাময়। মম মন প্রাণ যেন অনুক্ষণ তোমাতেই রত রয়। ওই যে বলা হচ্ছে পতিব্রতা স্ত্রীলোকের পতি, অন্যত্র না চলে মন। অবনত শিরে যাচি কর জোরে তোমারই চরণাম বুঝে। যেন দিবানিশি অবিরত ভাসি আনন্দ সাগর মাঝে। এই যে সেবানন্দ সাগর গুরুদেব কি দিয়েছেন? নামানন্দ, সেবানন্দ, কথামৃত, নামামৃত, সঙ্গামৃত, ভজনামৃত, প্রসাদামৃত, সব অমৃত, সবই তো অমৃত। এখানে বিষ কোথায়? যেদিকে তাকাচ্ছেন সবই তো অমৃত, অমৃত দিয়ে গড়া। নাম অমিয়া আছে বলে কোনদিন তো জানতাম না রে।
কি ভজন, কাকে ভজন বলে, কি ভক্তি, ধাম কি, নাম কি, কিছুই তো জানতাম না। পুতুল খেলা দিয়েছিলাম। অবনত শিরে যাচি কর জোরে, তোমারই চরণাম বুঝে যেন দিবানিশি অবিরত ভাসি আনন্দ সাগর মাঝে। অখিল সংসারে বিশ্ব চরাচরে তোমার করুণা সার। তুয়া পদবিনে এদিন ভুবনে কোন গতি নাহি আর। নাসি দুর্বাসনা অসৎ কামনা, চালাও পবিত্র পথে মনের ভিতরে যেন নাহি পারে আন চিন্তা প্রবেশিতে। এই যে ভূত পেত্নী মনের ভিতরে ঢুকে যাচ্ছে, এই যে আমাকে পেত্নীতে ধরেছে, আমাকে পিশাচে ধরলো কেন, আমাকে পেত্নীতে ধরলো কেন? যেন আমার ভিতরে অন্য বাসনা না আসে। মুক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিশাচি বিবর্ততে। এই প্রার্থনা, এইভাবে দিবানিশি প্রার্থনা ভক্ত করবেন। শ্রী গুরু চরণ সরজ পরাগে বন্দিব সবার আগে। যাহার কৃপায় টুটে মায়া ফাঁস ত্রিজাতনা ভাগে। হে প্রাণবল্লভ, গুরুদেবকে প্রাণবল্লভ বলা হচ্ছে, প্রাণনাথ বলা হচ্ছে। একই তো তত্ত্ব। গুরু বৈষ্ণব, শ্রী নিতাই, শ্রী গৌর, শ্রী রাধা মাধব, গুরু দাস্য, বৈষ্ণব দাস্য, নিতাই দাস্য, গৌর দাস্য, রাধা দাস্য, এরকম 10-10টা দাস্য আছে? বললেন না। মনও একটা, আপনিও একটা, লক্ষ্য একটা। এটা সিঁড়ি, সিঁড়ি বলা হচ্ছে, সিঁড়ি। ভক্তের দাস হলেন, ভক্ত আপনাকে সদ্গুরু পাইয়ে দিলেন। গুরু তো সৎই, আবার সৎ শব্দ কেন ব্যবহার করছেন? গুরু কি অসৎ হয় নাকি? আচ্ছা, গুরুদেব আপনাকে আচার্য চরণে সমর্পণ করে দিলেন, নিতাই চরণে সমর্পণ করে দিলেন, নিতাই দাস্য পেলেন, নিতাই গৌর চরণে সঁপে দিল, গৌর দাস্য পেলেন, গৌরাঙ্গ রাধা চরণে সঁপে দিলেন, কৃষ্ণ চরণে সঁপে দিলেন, কৃষ্ণ দাসত্ব পেলেন। গোবিন্দ বললেন, দেখো আমারও মাথার উপরে কারো চরণ রয়েছে, আমিও কারো দাস। কার দাস আপনি? কিশোরীর দাস মুই বিতবাস, ইহাতে সন্দেহ যা। গোবিন্দ রাধারানীর চরণে দিয়ে দিলেন। গৌরাকৃতি বলা হলো। এই তো একটা সিঁড়ি বলা হচ্ছে। দাসত্ব তো একটাই, আপনি তো একটা, মন একটা। একটা ব্যক্তি তো 10 জনের দাস হতে পারে না। একটা ব্যক্তি 10 জনের মনোরঞ্জন করতে পারে, 10 জনের দাস হওয়া যায়, 10 জনের আজ্ঞা পালন করা যায়, একজনের চরণেই আত্মসমর্পণ করা যায়, একজনেরই মনোরঞ্জন করা যায়, একজনেরই দাস হওয়া যায়। তাহলে এরকম এতগুলো দাসের কথা কেন? আসলে আসলে ভিতরে একটাই, পরতত্ত্ব এক। হে প্রাণবল্লভ তব করুণার, এটা ক্রমবিকাশ বলা হলো, সিঁড়ি বলা হলো। হে প্রাণবল্লভ তব করুণার বালাই লয়ে হে মরি। ভব সিন্ধু মাঝে ডুবেছিল মুই, তুলিলে আমারে ধরি। মোহেন পামর মায়ার কিঙ্কর, কে আছে ভুবনে আর। কত অবতার হলো তবু মুই, না হনু সংসার পার। কত অবতার হয়েছে? মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, যজ্ঞ, দত্ত, ঋষভ, পৃথু, নরনারায়ণ, হংস, হয়গ্রীব, রাম, পরশুরাম, বুদ্ধ, কল্কি, যুগাবতার, মন্বন্তরাবতার, সপ্তাবেশ অবতার, লীলাবতার, পুরুষাবতার, কত কত অবতার হয়েছে। কিন্তু আমাকে কেউ উদ্ধার করেনি, আমাকে উদ্ধার করতে কেউ আসেনি, আর আমার সঙ্গে কারো সাক্ষাৎকারও হয়নি।
পার। হে সকরুণ গোরা অবতারে বাকি না রহিল কেহ। মহাপ্রভু অবতীর্ণ হয়ে সারা ব্রহ্মাণ্ডকে প্রেম দিলেন। বিশ্বম্ভর প্রভু প্রেমে বিশ্ব ভরলেন। কিন্তু ভবসিন্ধু পারে গেল অনায়াসে স্থাবর জঙ্গম যেহ। ঝাড়িখণ্ড পথে গাছ বৃক্ষলতা পশু পক্ষী পর্যন্ত চলে গেল। ব্রহ্মাণ্ডে যারা ছিল সবাইকে প্রেম দিয়ে মহাপ্রভু বিদায় চাপ নিয়ে নিলেন। কিন্তু আমাকে তো নিলেন না। আমাকে কেন নিতে পারলেন না? বলেন আমি তখন এই ব্রহ্মাণ্ডে ছিলাম না, অন্য ব্রহ্মাণ্ডে ছিলাম। এই ব্রহ্মাণ্ডে তখন আমি ছিলাম না। এই ব্রহ্মাণ্ডে আসার মতো সুকৃতি যোগ্যতা তখন আমার হয়নি। কি এখন হয়েছে? বলেন এখনো হয়নি। কিন্তু মুই হেন ঘোর অপরাধী, হেন কৃপা অবতারে ভবে আগমন না ফুরালো মোর, এ দুঃখ জানাই কারে। ওহে প্রাণ সখা, এবার এভাবে যে করুণা তুমি প্রকাশিলে, কিন্তু আজ আমাকে উদ্ধার করতে তুমি গুরু রূপে এলে। কোন অবতার আমার হাত ধরেনি। গৌর অবতারে সবাই উদ্ধার হয়েছে, কিন্তু আমি ব্রহ্মাণ্ডে এখানে ছিলাম না। এখন আমি এখানে এসেছি, তখন আমাকে উদ্ধার করতে তুমি নেমে এসেছো। তত্তর করে উপরের থেকে সিঁড়ি বেয়ে তুমি আর আমার কাছে রাস্তায় নেমে এলে। সেহেন গৌরাঙ্গ অবতারে তার কণিকাও নাহি মেলে। মোহেন পামলে কৃপানিধি দানে তুমি দেখাইলে যে সীমা। গৌর অবতারে কাঙাল পেয়ে গেল, কিন্তু আমি তো তখন কাঙাল হতে পারিনি, আর আমি এখানে আসিনি, এই জন্য আমি এক কণাও পাইনি। কিন্তু আমাকে উদ্ধার করতে এসে আজ তুমি আমাকে আত্মসাৎ করে তোমার কারুণ্যের সীমা তুমি দেখালে। না শুনেছে কেহ, না দেখেছে কভু, না হয় তাহার সীমা। আর কি বলিব, কি বলিতে জানি অপার করুণার মহিমা। কিন্তু এইবার তুমি গুরু রূপে এসে আমার হাত ধরে, হে গুরু নিতাই, হে গুরু নিতাই, তুমি এইবার গুরু রূপে এসে আমার হাত ধরে তুমি করুণার সীমাকে দেখালে। ও পদ যুগল করিতে সেবন সতত বাসনা হয়। দেহি বহু সেই সেবা অধিকার, দেহি তুয়া দাস্য ধন। তুয়া গুণগানে ও পদ চিন্তনে থাকি যেন অনুক্ষণ। তুমি তোমার দাস্য দাও আগে। আগে নিতাই দাস্য চাই না, আগে গৌর দাস্য চাই না, কৃষ্ণ দাস্য চাই না, রাধা দাস্য চাই না। এত বড় অধিকার আমার নেই যে আমি নিতাই দাস হব, গৌর দাস হব, রাধা দাসী হব। এই এত বড় সাহস আমার নেই। কিন্তু তুমি তো আমাকে দাস বানিয়েছো, তুমি তো আমাকে দাস বলে অঙ্গীকার করেছো, শিষ্য বলে অঙ্গীকার করেছো। তুমি তো আমাকে শাসন করেছো। যাকে শাসন করা যায় তাকেই তো শিষ্য বলে। শিষ্য শব্দের অর্থ কি? শাসনযোগ্য। অন্যকে তো শাসন করা যায় না। তাই তুয়া পদ তুয়া গুণগানে সেবা অধিকার, দেহি তুয়া দাস্য ধন। আমি যেন অপদ চিন্তনে মগ্ন থাকি অনুক্ষণ। সবসময় যেন তোমার চরণ ধ্যান করি। ধ্যান মূলম গুরুর মূর্তি, পূজা মূলম গুরু পদম, মন্ত্র মূলম গুরু বাক্যম, মোক্ষ মূলম গুরু কৃপা। এই তো বলা হয়েছে। সিদ্ধ বাবা কি বললেন? গুরুদেবের প্রণাম মন্ত্রে পদ্ধতি ত্রয়ে কি বললেন জানো?
সিদ্ধ বাবা, গোবর্ধনের সিদ্ধ কৃষ্ণ দাস বাবা, এই যে যত ধ্যান, এই যে যত প্রার্থনা সংস্কৃত ভাষায় এমন সুন্দর রচনা করেছেন, এটা সিদ্ধ বাবার রচিত শ্লোক। ঔদার জৈন সুকাম ধেনু দিবিশদ বৃক্ষেন্দু চিন্তামণি বৃন্দং ব্রহ্ম সুখঞ্চ সুন্দর তয়া কন্দর্প বৃন্দং প্রভুম বাৎসল্যেন সুমাতৃধেন নিচয়ং বিস্পর্ধিনাম নন্দিনাম নিত্যানন্দমহং নমামি সততং প্রেমাব্ধি সংবর্ধিনাম। সিদ্ধ বাবার রচনা এত চমৎকার। এই গুরুদেবের প্রণাম মন্ত্রে উনি লিখছেন কি শ্লোক, কারুণ্যামৃতে ভরা যার চরণ পঙ্কজ, আবার প্রার্থনা করছেন তুমি আমাকে নবদ্বীপ সেবা আনন্দ প্রদান করো, নবদ্বীপের সেবা আনন্দ প্রদান করো। কারুণ্যামৃত এতে তোমার চরণ পঙ্কজ ভরা, শ্বেতাম্বরং গৌররুচিং সনাতনং সন্দং সুমাল্লাভরণং গুণালয়ং নমামি সদ্ভক্তিময়ং গুরুং হরিং। কত কত শ্লোক রয়েছে। সর্বমঙ্গল রূপায় সর্বানন্দ প্রদায়িনে সর্বানন্দ বিধায়িনে, এগুলি সব সিদ্ধ বাবার রচিত শ্লোক। কি অদ্ভুত রচনা সম্ভার। তুমি হে আমার ধর্ম করম। গুরুদেব কি করে ধর্ম করম হবেন? গৌরাঙ্গ আমার ধর্ম করম, বাসুদেব ঘোষ বলেছেন। নরহরি সরকার ঠাকুর তিনি গৌরাঙ্গকে ধর্ম করম সর্বস্ব বলছেন, কিন্তু শিষ্য বলছে শ্রী গুরুদেব আমার ধর্ম কর্ম। তুমি হে আমার ধর্ম করম, তুমি হে সকলি মোর। তুয়া অমিয়া নাম রসে যেন নিশিদিন হই ভোর। এমর বাসনা পতিত পাবন, পুরাও করুণা বসে। তুমি প্রভু আর মুই দাস, হয়ে যেন মজি তব সেবা রসে। যুগ যুগ নিত্য নিত্য চিরকাল তুমি যেন আমার প্রভু হয়ে থাকো, আমি যেন তোমার দাস হয়ে থাকি। তুমি প্রভু আর আমি দাস। আমাদের মধ্যে এই যে ভেদ, সেবক সেবক ভাব, তুমি আমার চিরপ্রভু আর আমি তোমার চিরদাস। চক্ষুদান দিলা যে জন্মে জন্মে প্রভু সেই, দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত। প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে, বেদে গায় যার চরিত। শ্রীগুরু করুণা সিন্ধু, অধম জনার বন্ধু। তাহলে আমি পাচ্ছি না কেন? বলে অধম হতে পারছি না। আমার বিলম্ব হচ্ছে কেন? বলে আমি অধম হতে পারছি না। আর এই দেখুন, হাসতে হাসতে বড় করতাল, বড় খঞ্জনি বাজিয়ে আর হাসতে হাসতে মাতানের সঙ্গে গাইছি, সবে মিলি করো দয়া, আমি অতি মন্দ। মন্দ হতে পারছি কি? মন্দ হলে তো পেয়েই যেতাম, মন্দ তো হতে পারছি না। তুমি প্রভু মুই দাস, হয়ে যেন মজি তব সেবা রসে। যথা তথা হোক জন্ম আমার, যেখানে সেখানে রই। তুয়া পাদ পদ্ম স্মৃতি হতে যেন কভু না বঞ্চিত হই। এই কথা বৃত্রাসুর বলছেন। এই কথা
ভাগবতী সুখদেব মহারাজ পরীক্ষিত বলছেন, যেখানে আমার জন্ম হোক না কেন, মমত্তমস্তক জনেষু সত্যম সংসার চক্রে প্রভতঃ সকর্মভি তন্ময়া আত্মজ দার গেহে শ্বাসক্ত চিত্তস্য নানাথ ভূয়া। আবার এই কথা বিদ্যাপতি ঠাকুর বলছেন, কিয়ে মনুষ্য পশু পাখি কিয়ে জনমিয়ে অথবা কীট পতঙ্গ করম বিপাকে গতাবতী বন বন মতিরহু তুয়া পরসঙ্গ ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর তরইতে ইহ ভব সিন্ধু তুয়া পদ পল্লব করি অবলম্বন তিলয়েক দেহ দীন বন্ধু। এটাই তো ভক্তি। আমি যেখানে যেখানে যাই, স্বর্গে অপবর্গে নরকে পশুজনিতে, যেন তোমাকে না ভুলি, তোমার পাদপদ্ম স্মৃতি আমার অন্তরে সদা জাগরুক থাকে। দেখুন কি আকাঙ্ক্ষা, কি বাসনার মূর্তি। এই বাসনাই তো ভক্তি। এই রকম গুরু ভক্তি ধরে যারা ধনী, তারাই তো বুঝবেন, তারা তাদের হৃদয়েই তো গৌরলীলা প্রকাশ পাবে। গুরুলীলা প্রকাশ পেলেই নিতাই গৌরলীলা প্রকাশ পাবে। তখন আপনি বলবেন অন্তরে নিতাই, বাহিরে নিতাই, নিতাই জগতময়। নাগর নিতাই, নাগরী নিতাই, নিতাই কথা সে কয়। ভিতরে বসে নিতাই কথা বলছে। সাধন নিতাই, ভজন নিতাই, গুরু আর নিতাই একাকার হয়ে গেছে তখন। নিতাই নয়ন তারা দশ দিকময়, নিতাই সুন্দর, নিতাই ভুবন ভরা। যেদিকে তাকাই নিতাইকেই দেখি, নিতাই ছাড়া আর কিছু দেখি না। আকাশেও নিতাই, বাতাসেও নিতাই, ভূমিতেও নিতাই, প্রতি মানুষের ভিতরে নিতাই, এমনকি কৃমিকীটে নিতাই, গাছপালায় নিতাই। আরে নিতাই ভুবন ভরে গেল যে নিতাই আমার। রাধার মাধুরী অনঙ্গ মঞ্জরি, নিতাই নিতুষে সেবে। কোটি শশধর বদন সুন্দর, সখা সখী বল দেবে। রাধার ভগিনী শ্যাম সোহাগিনী, সব সখী গণ প্রাণ। যাহার লাবণী মণ্ডপ সাজনী, ও মণি মন্দির নাম। এই মণি মন্দির কি বলেন? এই যোগপীঠ মণি মন্দির, শ্রীবাসঙ্গম। নিতাই সুন্দরে যোগপীঠে ধরে, রত্ন সিংহাসন সেজে। বসন নিতাই, ভূষণ নিতাই, নিতাই বিলসে সখীর মাঝে। কি কহব আর, নিতাই সবার আখি মুখ সর্ব অঙ্গ। নিতাই 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 নূতন রঙ্গ। পাঁচবার বললেন কেন? বলেন এই দেখুন, কার শঙ্কর্ষণ, বলদেব, ব্রজের বলদেব, দ্বারকার শঙ্কর্ষণ, বৈকুণ্ঠের চতুর্ভুজ শঙ্কর্ষণ, কারুণার ব্যবসায়ী মহাবিষ্ণু, গর্ভদকশায়ী মহাবিষ্ণু, ক্ষীরাব্ধিশায়ী মহাবিষ্ণু। সবাই নিত্যানন্দে। এরা কে? বলেন অংশতলা, সেই প্রভু নিত্যানন্দ। কে জানে তার খেলা। তাই নিতাই 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 পাঁচবার বলা হয়েছে। নিতাই নূতন রঙ্গ। নিতাই আমাদেরকে কোথায় পাঠাবেন? কবিরাজ গোস্বামী পাদকে কোথায় পাঠিয়ে দিলেন? বলেন বৃন্দাবনে যাও। হরে হরে কৃষ্ণ দাস, নাকনীয় ভয়, বৃন্দাবনে যাব তাহা সর্বলভ্য হয়। এত বলি প্রেরিলা বলে, হাত স্বামী দিয়া অন্তর্ধান করি গেলা নিজগণ লইয়া। মূর্ছিত হইয়া মুই পড়িল ভূমিতে, স্বপ্ন ভঙ্গ হইল দেখি হইয়াছে প্রভাতে।
কি দেখিনু কি শুনিনু করিনু বিচার, প্রভু আজ্ঞা হইল মোহে বৃন্দাবনে যাইবা। কবিরাজ গোসাইপাদ নিজের আত্মচরিতে লিখছেন, চৈতন্য চরিতামৃত আদি লীলা পঞ্চম পরিচ্ছেদ, নিতাই চাঁদ এসে ডাকছেন, কৃষ্ণদাস কৃষ্ণদাস বাড়ির ভিতরে আসতে পারি? ছুটে গিয়ে আমি দণ্ডবোধ করে চরণে পড়ে গেলাম, প্রভু প্রভু প্রভু, আমার বাড়িতে নামযজ্ঞ হচ্ছে। সেই নামযজ্ঞের রাত্রিতে স্বপ্নে দেখছি, কি মহোৎসবের দিন, রাত্রিতে স্বপ্নে দেখছি। নিত্যানন্দ প্রভু বলছেন, আমি তোমার দরজায় এসেছি আর তুমি দণ্ডবোধ হয়ে পড়ে রইলে। আরে ওঠো। দণ্ডবোধ হইয়া মুই পড়িনু চরণেতে, নিজ পাদ পদ্ম প্রভু দিলাম ওর মাথে। উঠো উঠো বলি মনে বলে বারবার। আচ্ছা, আপনি চলছেন, চলার সময় কেউ যদি দণ্ডবোধ হয়ে পড়ে থাকে, এটা কি উচিত? আগে ওনাকে বসাবেন, আগে উনি পড়ে যাবেন তো, এই জন্য চলার সময় দণ্ডবোধ করতে নেই। উনি আগে স্থির হয়ে বসুন, তারপরে ধীরে ধীরে দণ্ডবোধ করবেন। তা নাহলে তো উনি চলছেন, দণ্ডবোধ করতে গেলে উনি তো পড়ে যাবেন। আর এটা ভদ্রতা তো নয়। আগে ভিতরে নেবেন, বসাবেন, তারপরে তো দণ্ডবোধ করবেন। উঠো উঠো বলি মনে বলে বারবার। উঠি তার রূপ দেখি হইনু চমৎকার, শ্যামল চিৎকণ কান্তি প্রকাণ্ড শরীর, সাক্ষাৎ কন্দর্প কোটি মহামল্ল ধীর, সুবলিত হস্তপদ কমল নয়ন, পট্ট বস্ত্র শিরে পট্ট বস্ত্র বিভূষণ, সুবর্ণ কুণ্ডল কর্ণে স্বর্ণাঙ্গত বালা, পায়েতে নুপুর বাজি কণ্ঠে পুষ্পমালা, চন্দনে লেপিত অঙ্গ তিলক সুঠাম, মদ মত্ত গজজিনী মন্থর পয়ান, কৃষ্ণ প্রেমে মত্ত অঙ্গ ডাহিনে বামে দোলে, কৃষ্ণ কৃষ্ণ বলিয়া গম্ভীর বোল বলে, রাঙা যষ্টি হাতে দোলে যেন মত্ত সিংহ, চরণেতে বেরিয়াছে চারিপাশে বৃন্দ, পারিষদ গণ দেখি সব গোপবেশ, সবে কৃষ্ণ কৃষ্ণ করে আনন্দ আবেশ, কোটি চন্দ্র সম দেখি উজ্জ্বল বদন, দারিঙ্গ বীজ সমদন্ত তাম্বুল চর্বণ। দেখুন নিত্যানন্দের বর্ণনা, রূপের বর্ণনা, চৈতন্য চরিতামৃত তাকে আরাধনা বলে। তাই নিতাই চাঁদ আমাদিগকে কোথায় পাঠিয়ে দেবেন? এক রাতি দিয়ে বৃন্দাবনে পাঠিয়ে দেবেন। যাও বৃন্দাবনে গিয়ে পরিপক্ক হয়ে আসো। নবদ্বীপকে জানতে চাও, গৌরকে জানতে চাও, নদিয়ার রস জানতে চাও, যদি রসের ভিয়ান জানতে চাও, যদি রাধা মাধবকে জানতে চাও, যদি রাধাদাস্য শিখতে চাও, যাও বৃন্দাবনে গিয়ে শিখে এসো। বৃন্দাবন রূপী বিশ্ববিদ্যালয়ের থেকে শেখো। তাই নিতাই নাথি দিয়ে আমাদিগকে বৃন্দাবনে পাঠিয়ে দেবেন। নিতাই বলিয়া দুবাহু তুলিয়া যাইব বরজপুরে। কেন বৃন্দাবনে যাব? বলেন বৃন্দাবনে না গেলে, এই কথাগুলো বৃন্দাবনে বসেই তো কবিরাজ গোসাইপাদ লিখেছে। চৈতন্য চরিতামৃত তো বৃন্দাবনে বসেই লেখা হয়েছে, বেশিরভাগ গ্রন্থই তো বৃন্দাবনে বসে লেখা হয়েছে। তাই নিতাই বলিয়া দুবাহু তুলিয়া যাইব চলিব বরজপুরে, দাস বৃন্দাবন করে নিবেদন, নিতাই নাচের মোরে। এই নিতাই দাস্য লাভ হবে। নিতাই দাস্য লাভ হলে গুরু কৃপায় তখন গৌর দাস্য লাভ হবে। তখন বুঝতে পারবো গৌরাঙ্গের গরিমা, বসুধা জাহ্নব প্রাণ কেমন নিতাই, আমাদের একচক্রা ধামেশ্বর নিতাই কেমন, গৌর দেশের মহেন্দ্র ইন্দ্র নিতাই কেমন, বীরভূমের পূর্ণ শশী রাগের পূর্ণ শশী নিতাই কেমন, হারাই পণ্ডিত সুত নিতাই কেমন, আমাদের পদ্মাবতীর নয়ন তারা নিতাই কেমন, অভিন্ন চৈতন্য তনু নিতাই কেমন, গৌর বশীকরণের মন্ত্র আমাদের নিতাই কেমন, আর গৌরাঙ্গ বিলাসের দেহ নিতাই কেমন, অগতির গতিদাতা কেমন,
জীবনে মরণে গতি কেমন, অদশ দরশী প্রভু কেমন, পতিত খোঁজা পরম দয়াল প্রভু কেমন, পরম করুণ প্রভু কেমন, মার খেয়ে প্রেম যাচে সেই আমাদের কুলের দেবা কেমন, নাম দাতা প্রেম দাতা কেমন, অক্রোধ পরমানন্দ কেমন, গৌর বলিতে ঠাকুর হারা প্রভু কেমন। তখন আমরা বুঝব গৌরদাস্য পাব, আর গৌরদাস্য পেলেই রাধাদাস্য পাব। গৌরাঙ্গ তো রাধাই, গৌরাঙ্গের বাহিরে রাধা, অন্তর রাধাময়। এই জন্য বহুমোর নিতাই গৌর সীতানা, নিজ গুণে কৃপা করি তব লীলা মাধুরী, দেখাও রাখিয়া নিজ সাথ, অদশ গরসী তবু নিতাই অদ্বৈত কহু, আত্মনিবেদন করি তাতে সর্বদোষেরও আকর, গুণলেশ নাহি মোর, রাখো নরোত্তম গণের সাথে। সিদ্ধ বাবা প্রার্থনামৃত তরঙ্গিনীতে জানাচ্ছেন কিভাবে গৌরদাস্য লাভ হবে, রাধাদাস্য লাভ হবে, কিন্তু মূল কথা কিন্তু গুরুদাস্য। এই গুরুদাস্য যারা লাভ করেছেন, গুরু চরণে যারা বিকিয়েছেন, তারাই আগে যেতে পারবেন। আর রামচন্দ্রপুরীর দলের যারা, ওই দেখুন ঈশ্বরপুরী প্রেম পেল, কিন্তু রামচন্দ্রপুরী গুরুচরণে অপরাধ করে চিরবঞ্চিত হয়ে গেল। গুরুদেব বললেন, দূর দূর যা যা, তোর মুখ দেখব না, তুই আমাকে শিষ্য হয়ে ছাড় উঠে ব্রহ্মতত্ত্বের উপদেশ করছিস, যা যা। রামচন্দ্রপুরী বঞ্চিত হয়ে গেল, আর ঈশ্বরপুরী প্রেমের সাগর হয়ে প্রেম সিন্ধু বরালাইকে পেল। তাই চরণ কমল সেবা সেই ঘন মোরে দিবা, সে যে মোর প্রাণের অধিকাই, নাহি মোরে উপেক্ষিবা, সেবা সেই সেবা কবে দিবা, তাহা বিনু আন নাহি চাই। সেবার কামনা রাধারানী জিজ্ঞাসা করছেন যে তুই দিবারাত্রি তুলসী রাধে রাধে বলে কাঁদছিস কেন? আমার এই দাস্য তুই কি করে পেলি? কে তোকে আমার দাসী বানালো? বল, এই ভাব তুই কোথা থেকে পেলি? তখন রঘুনাথ বলছেন, রূপ গোস্বামী পাদ আমাকে এই ভাব দিয়েছেন। তোমার দাস্য ভাব আমি কার কাছে থেকে পেয়েছি? রূপ গোস্বামী পাদে করুণায় পেয়েছি। যেদিন থেকে রূপমঞ্জরীকে দেখলাম, রূপমঞ্জরীর মহিমা উপলব্ধি হলো। যদবধি মম কাচিত মঞ্জরী রূপপূর্বা, ব্রজভুবি বত নেত্র দ্বন্দ্ব দীপ্তিং চকার, তদবধি তব বৃন্দারণ্য রাজ্ঞী প্রকামম, চরণ কমল লাক্ষা সংদিদৃক্ষা মমাভূ। তোমার চরণ কমল লাক্ষা, তোমার চরণ কমলে লিপ্ত যে আলতা যাবক রস, সেই তোমার চরণ কমলের আলতা দেখবার বাসনা হলো, অর্থাৎ আলতা রঞ্জিত তোমার চরণ দেখতে বাসনা হলো। যেদিন থেকে রূপমঞ্জরী আমার সামনে এসে দাঁড়ালেন, অর্থাৎ রূপ গোস্বামী পাদ যেদিন আমাকে আপন করে নিয়ে তোমার ভজন শেখালেন, তোমার মহিমা, তোমার দাসের যে কত আনন্দ কত সুখ সেটি শেখালেন, সেদিন থেকে তোমার দাস্য রসে আমার মনটা ডুবে গেল। তোমার আলতা রঞ্জিত চরণ দেখবার জন্য আমার চিত্ত ব্যাকুল হলো। শ্রী শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে, নিতাই চাঁদের কৃপা হলে আগামীকাল আবার হইবে বিষয়ের আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের বিলাপ কুসুমাঞ্জলি কথা এইখানে বিশ্রাম।